হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে বানাবো লট্টা শুটকি ভর্তা, চাপা শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, চিংড়ি ভর্তা। আমি সর্বপ্রথম শুটকিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে চাপা শুটকি পরিষ্কার না করলে হয়তো বুঝতামই না চাপা শুটকি পরিষ্কার করা কত কষ্টের। চুলায় একটি কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, মরিচ, রসুন, চিংড়ি, সামান্য লবণ, হলুদ দিয়ে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো পাটায় নিয়ে ভালো করে বেটে নিয়েছি। এরপর একই প্রসেসে আমি ধনিয়া পাতাগুলোকে পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ ও সামান্য পরিমাণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি। পরে এটাকেও ভালো করে বেটে নিচ্ছি। আবারও একই প্রসেসে চাপা শুটকিকেও পেঁয়াজ, রসুন দিয়ে ভেজে নিয়েছি। তারপর আমি চাপা শুটকিকেও পাটায় বেটে নিয়েছি। বাটতে বাটতে একটা কথা মনে হলো, নর্মাল টাইমে ভর্তা বাটার পর আমি পাটাতেই সামান্য কিছু ভাত মেখে খাই। আজকে রোজা থাকার জন্য সেটা পারছি না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার চাপা শুটকি ভর্তা করাও শেষ। এখন আমি আগের প্রসেসেই লট্টা শুটকিগুলো ভেজে নিয়েছি। এখন লট্টা শুটকিকেও পাটায় বেটে নিচ্ছি। এই তো দেখেন একে একে আমার 4টা ভর্তা করাই শেষ। 4টা ভর্তায় অসম্ভব মজা হয়েছিল। এই ভর্তাগুলো আমরা ইফতারির সময় খিচুড়ির সাথে খেয়েছিলাম। আর খিচুড়ি বানানোর জন্য আমি সর্বপ্রথম আমরা যেভাবে মশলা কষাই সেভাবে মশলা কষিয়ে নিয়েছি। মশলা কষানোর পরে এটার মধ্যে আমি চাল ও ডাল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। আমি যেহেতু ভুনা খিচুড়ি রান্না করব, তাই মশলা কষানোর পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি। আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। এরকম ভুনা খিচুড়ির সাথে ভর্তা খেতে খুব মজা হয়। আপনারাও কোনো এক সময় এটা ট্রাই করবেন। এই ছিল আমাদের আজকের ইফতার। সবাই ভালো থাকবেন। টাটা, আসসালামু আলাইকুম।